এটি দুঃসংবাদ। টিকটকের একমাত্র পছন্দের কাপল বা বলতে পারেন সুপার কাপল, টিকটকের একমাত্র রাজপুত্র মামুন 143 এবং তার রানী লাইলা আপাকে বিয়ে ছাড়াই ছাড়াছাড়ি হয়ে গেল। কি ব্যাপার? আপনারা শোনার পর হাসতেছেন? আপনাদের তো কান্না করা উচিত। আপনারা কান্না করলে করেন, না করলে নাই। আমি আসলে শোনার পর কেন্দ্রে দিয়েছি। যাই হোক, এবার আর লাইলা আপা মুখ খুলেন নাই। এবার মুখ খুলেছেন টিকটকের একমাত্র রাজপুত্র মামুন 143। যাই হোক, বক না করে মূল ভিডিওতে ফিরে যায়। তো হ্যালো ভাই বেরাদার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি এমএস রোস্টার আছি আপনাদের সাথে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না মানে ব্যাপারটা হলো, কিছুদিন আগে টিকটকের রাজপুত্র তার রানীকে দেখে গ্রামে চলে গেলেন। গ্রাম খারাপ লাগার মতো কিছু নেই, গ্রামে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। গ্রামে রাজপুত্র গ্রামে চলে গেছে আর সাংবাদিকের ঢাকায় বসে কি আঙ্গুল চুষবে, তারাও তার পিছনে গ্রামে চলে গেল। আর সেখানে গিয়ে মামুনকে অনেক কিছুই জিজ্ঞাসা করছে। তো চলেন গিয়ে জিজ্ঞাসা করছে, আজকে সেগুলো শুনে আসি। লাইলা সর্বমোট আপনাকে কত টাকা দিয়েছে? ও 4 বছরে আমার পিছনে প্রায় 15-20 লাখ টাকা স্পেন্ড করছে। মাত্র 15-20 লাখ টাকা? আমি তো মনে করছিলাম আপনার বলবেন 15-20 কোটি টাকা। না ভাই, দেখেন, লাইলা আপাকে আমরা যতটুকু দেখেছি বা যতটুকু বুঝেছি, তাতে কোনো অ্যাঙ্গেল থেকে তাকে খয়রাতি মনে হয় নাই। আমার বংশ হচ্ছে মাল বংশ, আমার বাপদাদা সবই মাল, আমিও মাল। হ্যাঁ ভাই, আপনাকে দেখে বোঝা যায় যে আপনি একটা মাল। কেন আপনি একটা মাল বংশ? কারণ আপনার আগের মামুন থেকে এখনের মামুন হওয়া এত সহজ না। এতেও বড় কথা হলো, আপনার মতো মানুষ লাইলা আপাকে পটানো কোনো সম্ভব ছিল না। আপনার আসলে একটা মাল ভাই। মানে বুঝলাম না, আপনাদের না বিয়ে হয়নি, তাহলে ছাড়াছাড়ি কেমন হয়? আপনারা তো অনেক ইন্টারভিউতে বলছিলেন যে আপনাদের নাকি বিয়ে হয়নি, তাহলে এটা কেমনে সম্ভব? কিছু কথাবার্তা ভালো লাগে নাই, আমার কিছু ওর কাছে ভালো লাগে নাই, ওর কিছু আমার কাছে ভালো লাগে নাই। সো ওইগুলো নিয়ে ওর ও আচ্ছা, তার কথা ভালো লাগে নাই, তাকে ভালো লাগে নাই, আর তার অন্য এভরিথিং সব কিছু ভালো লাগছে, তাই না? মানে টাকা পয়সা আর কি গিফট। আর যাই হোক, আপনারা কি লাইলা আবার টাকায় গাড়ি বাড়ি করেছেন, সব কিছু করেছেন, এগুলো কি আসলে এগুলো সম্পর্কে আপনি কি বলতে চান? বাড়িটা আমার সোশ্যাল মিডিয়ার আর্নিং দিয়ে করছি, অনেক কষ্টের টাকায় করা এই বাড়িটা। অ্যান্ড পিছনে যে গাড়িগুলো দেখতেছেন, এগুলো সব আমার কষ্টের টাকায় করা। কি বলেন ভাই? সবাই যে বলে বেড়ায় আপনি নাকি লাইলা আবার টাকায় সব কিছু করছেন, তাহলে এসব শুনে কি দরকার ছিল ভাই? সবই তো দেখি আপনার কষ্টের টাকা। তাহলে হুদাই কেন লাইলা আপার বাসায় পড়ে আসিলেন, আর হুদাই কেন মানুষের কথা শুনছেন আপনি? এগুলো শোনার বা এগুলো করার কোনো দরকার ছিল? বা সুদ এগুলার সম্পর্ক চায় না। ওরে যা দেয় আমি একবারে দিয়ে দিই, ও আমাকে যা দেয় একবারে দিয়ে দেয়। এগুলোর মধ্যে কোনো কিছু নাই, কিন্তু নাই কোনো আমাদের মধ্যে। হ্যাঁ ভাই, বুঝলাম সে আপনাকে ভালোবেসে দিচ্ছে আর আপনি তার থেকে ভালোবেসে নিছেন, ঠিক আছে বুঝলাম। কিন্তু এসব কথা তো আপনারা আরো আগেও বলছেন এবং 2 দিন পর সেই আগের মতনই হয়ে যান। আসলে আপনারা চানটা কি? এসব করে আলোচনায় থাকতে না আসলে আপনাদের ঝগড়া হয়? আবার কি ফিরে যাওয়ার চান্স ভাই, আর এই আছে? ভাঙানোর কোনো সম্ভাবনা আছে? না, আমার দিক থেকে আর আমার সম্ভাবনা নাই যে আমি ওর সাথে আর চলাফেরা করবো বা কিছু করবো। এইটা কেমনে সম্ভব ভাই? এতদিন এত ভালোবাসা, তাহলে এগুলো কোথায় যাবে? হ্যাঁ বুঝলাম আপনারা আপনাদের মতো এখন থাকবেন, কিন্তু এত কিছু কেমনে হজম করব? যাই হোক, করেন ভাই আপনাদের মতো, আপনাদের যা মন চায় তাতে আমার কি আর আমার অডিয়েন্সের কি? আপনারা করবেন আর আমরা বানাবো। মানে ভিডিও আর কি, ভিডিও। আপনারাও শুধু শুধু খালি খারাপ ভাবেন আমাকে। যাই হোক, এই ভিডিও আজকে একটুকি ছিল, আর ভিডিওর টপিকটাও ছিল একটুকি। তো ভিডিওটাও কেমন লাগছে সবাই বলে যাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। আর কোনো দয়াবান ব্যক্তি যদি থাকেন, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন ভাই, খুব অভাবে আছি। যাই হোক, আজকের মতো বিদায় দিচ্ছি এখানেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। গুড বাই।